নতুন বাড়ি করছি, নতুন বাড়ির মধ্যে প্রচুর ঘাস ঘাস এক গুল দিয়া সাফ করে আর গুল দিয়া ওঠে, এক গুল দিয়া সাফ করে আর গুল দিয়া ওঠে। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন এই ঘাসের জন্য ঘাস কিভাবে একদম শেষ করা যায় সেই একটা পরামর্শ কমেন্টের মধ্যে দিবেন। এখন আর কোনো বুদ্ধি না পাইয়া এই যে কোবাইতাছি, কোদাল দিয়া কোবাইতাছি। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। প্রচুর ঘাস, চারিদিকে খালি ঘাস আর ঘাস। এত ঘাস কমাইতে পারতেছি না। এত ঘাস কিভাবে কমানো যায়? আমার বাড়ির চারপাশ দিয়া হচ্ছে ধান ক্ষেতের, ধান চাষের জন্য মাঠ। পরিবেশটা অনেক সুন্দর না? এই যে বাংলার জমিন, যেখানে সোনালী ফসল ফলে। যে জায়গায় সোনালী ফসল ফলে, আমিও এখানে চেষ্টা করছিলাম সোনালী ফসল ফলানোর জন্য, কিন্তু হইতেছে না, হয় না। অনেক কষ্ট করতে হয়, অনেক যত্ন নিতে হয়, অনেক তালাফি করতে হয়। সবজি বাগান করতে গেলে বা যে কোনো সবজি বা যে কোনো কিছু করতে গেলে অনেক তালাফি করতে হয়। তো এইভাবে লম্বাভাবে এই মরিচ গাছটি উড়াইয়া এইভাবে লম্বাভাবে কোনো একটা সবজি এখানে ফালামো, যাতে খাইতে পারি। বেচার আশা করি না, যাতে খাইতে পারে। আর এই জায়গাটা মাটিটা কোবাইয়া কিছু একটা করার আশা আছে। দেখি কি করা যায়, কোনটা করলে সবচেয়ে ভালো হইব আপনারা কমেন্টে বলে দিবেন। আপনাদের ভালোবাসা একান্ত প্রয়োজন। এই লাউ গাছে একটা লাউ ধরেন হাজার হাজার করা অথচ করাগুলো পচে যায়। এই যে দেখেন করা হচ্ছে গেছে। তাও একটা কমেন্ট করবেন লাউ গাছের জন্য। অনেক লাউয়ের করা আইছে, লাউয়ের আইছে, লাউয়ের ছোট ছোট লাউয়ের বাচ্চা আইছে, কিন্তু লাউ ধরে না। তো এই দিক দিয়ে অর্ধেকটা খুললা ফেলাইছি লাউ গাছ, আর বাকি অর্ধেকটা রয়েছে, এটাও খুললা ফেলামো। মাশাআল্লাহ, বাইগুন গাছও বাইগুন একবার ধরছিল 4টা না 5টা। অনেকগুলা বাইগুন গাছ আছে ওদিকে সহকারে অনেকগুলা বাইগুন গাছ আছে, কিন্তু বাইগুন গাছ একটাও ধরে না। যাই হোক, কি করা যায় সবাই একটু পরামর্শ দিবেন। আপনাদের পরামর্শ অনুযায়ী যদি কিছু কাজ করতে পারি, হয়তো আমার উপকার হবে। ভিডিওটা দেখবেন সম্পূর্ণ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।